জুলাই গণঅভ্যুত্থানের গুলিতে আহত হন খোকন চন্দ্র বর্মন। তার উপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু, এক চোখ এগুলোর কোনো অস্তিত্ব নেই। এর পুরো অংশ মিলে বড় একটি গর্ত হয়ে আছে। সরকারি খরচে চিকিৎসার জন্য খোকন বর্তমানে রাশিয়ায় আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন তার পাঁজরের হাড় ও কপালের চামড়া দিয়ে নাক বানানো হবে। বাঁ চোখে আর দেখতে পাবেন না, সে কৃত্রিম চোখ লাগাতে হবে। 3D মডেলের মাধ্যমে তৈরি করা হবে তার মুখের আদল। গত 21 ফেব্রুয়ারি খোকন উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় গেছেন। সেখানে এতদিন খোকনের শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা চলেছে। 3D মডেলের তৈরি হলে নিচের চোয়ালে কিছু প্লেট বসাতে হবে। আপাতত 14 এপ্রিল খোকনের প্রথম অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা আছে। প্রথম অস্ত্রোপচার সফল হলে পরবর্তী ধাপে যেতে হবে। এভাবে এক এক ধাপে 1 মাস থেকে 3 মাস সহ বিভিন্ন মেয়াদে বিরতি দিতে হবে। এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা চিকিৎসক মাহমুদুল হাসান। তিনি খোকনের সঙ্গে রাশিয়ায় গেছেন। মাহমুদুল হাসান জানান, তিনি রাশিয়া থেকে MBBS ডিগ্রি নেওয়ার পাশাপাশি দেশটিতে কাজও করেছেন, তাই রুশ ভাষা বুঝতে পারেন। এ সুবিধার জন্যই তাকে সরকারিভাবে খোকনের সঙ্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে রাশিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে খোকনের বিষয়ে তিনি এসব তথ্য জেনেছেন। 21 ফেব্রুয়ারি যাওয়ার পর চিকিৎসা শুরু হতে দেরি হলো কিনা জানতে চাইলে চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, চিকিৎসা শুরু হতে দেরি হয়েছে, বিষয়টি আসলে তেমন না। রাশিয়া আসার পর খোকনের মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণ পাওয়া গেছে। 2 সপ্তাহ ড্রেসিং করতে হয়েছে। চোখের চিকিৎসককে দেখানো, পুরো শরীর সিটি স্ক্যান করা সহ নানা পরীক্ষা করাতে হয়েছে। তিনি বলেন, সব মিলিয়ে খোকনের মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল। চিকিৎসাটা ব্যয়বহুল এবং চিকিৎসা শেষ হতে কতদিন লাগবে তা বলার কোনো উপায় নেই। খোকনের বয়স 23 বছর, পেশায় গাড়ি চালক। গত 5 আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি। ওই দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলিতে খোকনের ঠোঁট, মাড়ি, নাক, মুখের অংশের মাংস প্রায় খুলে পড়ছে। তার মুখ ও পুরো শরীর রক্তাক্ত। এ অবস্থাতেও তিনি একজনের হাত ধরে উঠে দাঁড়ান। খোকন নিজেই আঙুলের ছাপ দিয়েই মুঠোফোনের লক খোলেন। সেই মুঠোফোন থেকেই একজন খোকনের বড় ভাই খোকা চন্দ্র বর্মনকে গুলি লাগার খবর দেন। খোকনের স্বজনেরা জানান, খোকা ও খোকন একই কোম্পানিতে গাড়ি চালান। খোকন যাত্রাবাড়িতে থাকতেন আর খোকা মা, বাবা ও ছোট ভাইকে নিয়ে মহাখালীর 7তলা বস্তিতে থাকেন। গত 9 অক্টোবর গণমাধ্যমে গুলিতে খোকনের ঠোঁট, মাড়ি, তালু, নাকের আর অস্তিত্ব নেই শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন খোকন ভর্তি ছিলেন ঢাকার সাবেক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। বার্ন ইনস্টিটিউটে থাকার সময় এবং এখন রাশিয়াতেও খোকনকে মুখ সাদা গজ কাপড় দিয়ে ঢেকে চলাফেরা করতে হচ্ছে, যাতে অন্যরা ভয় না পান। চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, রাশিয়ায় যেহেতু যুদ্ধ চলছে, তাই খোকনকে দেখে মানুষের মধ্যে অন্য ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। রাস্তায় বের হলে দফায় দফায় পুলিশি তল্লাশিতে পড়তে হচ্ছে। গণপরিবহন ব্যবহার করা কঠিন হয়ে যাচ্ছে। এ বিষয়গুলো খোকন সহজে মেনে নিতে পারেন না, মন খারাপও করেন। গুলিতে খোকনের যে অবস্থা হয়েছিল তাতে তিনি বাঁচবেন তা পরিবারের সদস্যরা, এমনকি বাংলাদেশের চিকিৎসকেরাও শুরুতে বিশ্বাস করতে পারছিলেন না। শুরু থেকেই খোকনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আলোচনায় ছিল। চিকিৎসা যে ব্যয়বহুল তাও জানা ছিল। খোকনের বর্তমান চেহারা দিয়ে পাসপোর্ট করা সম্ভব ছিল না, তাই সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েই তার আগের ছবি দিয়েই পাসপোর্ট বানাতে হয়েছে। চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, খোকনকে বিদেশে নিয়ে যেতে দেরি হচ্ছিল। রাশিয়ার সরকার ভিসা দিতে সহায়তা করেছে। খোকনকে সরকারিভাবে রাশিয়ায় নেওয়া হয়েছে। রাশিয়ায় চিকিৎসার খরচ প্রসঙ্গে তিনি বলেন, কত খরচ হবে তা এখনো বলা যাচ্ছে না, তবে এটি অত্যন্ত ব্যয়বহুল। যত খরচই লাগুক সরকার তা বহন করবে। খোকনের বাবা কিনাচন্দ্র বর্মন রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি, মাছ, মাংস সরবরাহ করেন। মা রীনা রানী দাস এক বাসায় গৃহকর্মীর কাজ করেন। খোকনের ছোট ভাই শুভচন্দ্র বর্মন 3য় শ্রেণীতে পড়ছে। খোকন পড়েছেন 5ম শ্রেণী পর্যন্ত।
রাশিয়ায় যাওয়া থেকে শুরু করে বিভিন্ন সময়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন খোকন। খোকন বলেন, চিকিৎসা শুরু হতে দেরি হচ্ছে, এতে তিনি হতাশ হয়ে পড়েছেন। আগের চেহারা আবার ফিরে পাবেন কিনা তাও জানেন না। তাকে চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে যাতে দ্রুত দেশে ফিরতে পারেন সেজন্য তার পাশে থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।